সম্মান দিবেন তো সম্মান পাবেন। কথাটি শুনতে খুব সহজ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সুন্দর সমাজ, সুন্দর সম্পর্ক এবং সুন্দর চরিত্র গড়ার এক অসাধারণ শিক্ষা। একটু ভেবে দেখুন, আপনি যদি মানুষের সঙ্গে কঠিন আচরণ করেন, কাউকে ছোট করে কথা বলেন, অপমান করেন বা অহংকার দেখান, তাহলে কি সত্যি তাদের কাছ থেকে সম্মান আশা করতে পারেন? অবশ্যই না। মানুষের হৃদয় জয় করা যায় ক্ষমতা দিয়ে নয়, সম্মান দিয়ে। মানুষের ভালোবাসা আদায় করা যায় জোর করে নয়, সুন্দর আচরণের মাধ্যমে। একজন ধনী মানুষ সম্মান পেতেই পারে, একজন ক্ষমতাবান মানুষকেও মানুষ ভয় করতে পারে, কিন্তু একজন বিনয়ী, নম্র ও ভদ্র মানুষ মানুষের হৃদয়ে স্থান করে নেয়। ইসলাম আমাদের শিখিয়েছে ছোটদের স্নেহ করতে, বড়দের সম্মান করতে, প্রতিবেশীর হক আদায় করতে, বাবা মায়ের প্রতি সদয় হতে এবং সবার সঙ্গে উত্তম চরিত্রের আচরণ করতে। সম্মান শুধু বয়সে বড়দের জন্য নয়, একজন শিশু, একজন শ্রমিক, একজন গরিব, একজন কর্মচারী, প্রত্যেক মানুষই সম্মানের যোগ্য, কারণ প্রত্যেক মানুষই আল্লাহর সৃষ্টি। অনেক সময় আমরা চাই সবাই আমাদের সম্মান করুক, কিন্তু নিজেকে কি কখনো প্রশ্ন করেছি, আমি কি অন্যদের সেই সম্মান দিচ্ছি? মনে রাখবেন, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না। সম্মান আদায় করতে হয় নিজের চরিত্র, কথা ও আচরণের মাধ্যমে। আজ আপনি যে সম্মান অন্যকে দিচ্ছেন, কাল সেটি অন্য কোনো পথ দিয়ে আপনার কাছেই ফিরে আসবে। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, কাউকে অপমান করব না, কারোর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবো না, ছোটদের স্নেহ করব, বড়দের সম্মান করব এবং সবার সঙ্গে সুন্দর ব্যবহার করব। কারণ সুন্দর চরিত্রই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। শেষে একটি কথা মনে রাখবেন, আপনি যদি সম্মান দিতে শিখেন, তাহলে একদিন দেখবেন সম্মান আপনার পরিচয় হয়ে গেছে।